قالوا يا موسى إنا لن ندخلها أولما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون আমি বললাম হে মুসা এরা যতক্ষণ ওই শহরে থাকবে আমরা কিন্তু ততক্ষণ ওই শহরে ঢুকবো না, বরং তোমার যদি যুদ্ধ করার মন চাই, তোমার যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে, ফাসনাতু আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। হঠাৎ মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে যুদ্ধ করার কথা বললেন, তখন তারা বলল ফাসনাতু আনতা ওয়া রাব্বুকা, হে মুসা ফাসনা তুমি যাও, আনতা ওয়া রাব্বুকা তোমার আল্লাহকেও সাথে নিয়ে যাও, ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহ যুদ্ধের তামাশা দেখি। যখন বনী ইসরায়েলের লোকেরা যুদ্ধে যাওয়ার জন্য রাজি হল না, মুসা আলাইহিস সালাম তাদের এই বেয়াদবি থেকে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর এবং মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখী ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আমার রব, আমার ভাই ছাড়া অন্য কারো কোনো আমরা অধিকার কাটাতে পারি না, সুতরাং আপনি আমার পাশে কম এবং আমার ভাইয়ের মধ্যে একটা ফয়সালা আপনি করে দেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন তাদের বেয়াদবির জন্য শাস্তি নির্ধারণ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাহসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, হে আমার নবী মুসা, যে পবিত্র ভূমির আরাম বিজয়ের সুযোগ আমি তাদেরকে দান করেছিলাম, তারা আমার কথা অমান্য করার কারণে আমি তাদেরকে আর বিজয় দান করবো না, বরং তারা আপনার সাথে বেয়াদবি করার কারণে আর আমার কথা অমান্য করার কারণে আমি তাদেরকে 40 বছর পর্যন্ত উন্মুক্ত এক কারাগারে তাদেরকে বন্দী রাখবো। দেখেন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো এবং যখন তারা যুদ্ধে যাওয়ার জন্য রাজি হলো না, তারা যখন বললেন, মুসা তোমার যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে তাহলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমার আল্লাহর যুদ্ধে তামাশা দেখি। এবং আমাদের সাথে মুসা আলাইহিস সালাম বললেন, তোমার সাথে বেয়াদবি করার কারণে আমি তাদেরকে অতিশয়ের উন্মুক্ত কারাগারে 40 বছর বন্দী করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের দেশে যে জেলখানাগুলো রয়েছে, এই জেলখানাগুলো চতুর্দিকে বাউন্ডারি থাকে, দেওয়া থাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমদেরকে সেই জায়গায় বন্দী রাখলেন, সেই জায়গার আশেপাশে কোনো দেওয়াল ছিল না, তাদেরকে আল্লাহ তাআলা তিন নামক প্রান্তরে 40 বছর বন্দী রাখলেন। মুসা আলাইহিস সালামের কওমদেরকে একটানা 40 বছর বন্দী রাখলেন। তারা সকালবেলায় তাদেরকে যে জায়গায় বন্দী রাখলেন ওই জায়গা থেকে তারা হাঁটা শুরু করতো। হাঁটা শুরু করতে করতে তারা সন্ধ্যাবেলা দেখতেন, তারা সকালবেলা যে জায়গা থেকে হাঁটা শুরু করলো 20-30 মাইল যাওয়ার পর তারা সন্ধ্যাবেলা দেখলো আবার যে জায়গা থেকে হাঁটা শুরু করলো সেই জায়গার মধ্যে আবার চলে এসেছে। এরকম আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর পর্যন্ত বন্দী রাখলেন। বন্দী রাখার পর চতুর্দিকে যখন দুটো মরুভূমি, তপ্ত মরুভূমিতে গরমের কারণে যখন তারা হাঁটা শুরু করলো, যখন